ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং চরম আর্থিক সংকটের কারণে পুনরায় সরকার বাধ্য হয়েছে আবার সরকারি মালিকানায় ফেরত দিতে। জার্মানিতে বেসরকারীকরণ চরমভাবে ব্যর্থ হয় বার্লিন এবং হামবুর্গের পৌর কর্তৃপক্ষ সেগুলোকে নিজেদের মালিকানায় নিয়েছে, যাদেরকে তাদের ভাষায় রিমিউনিসিপ্যালাইজেশন করা হয়। অর্থাৎ আপনারা জানেন যে ইউরোপের বিদ্যুৎ সিটি কর্পোরেশনের আওতায়, বিদ্যুৎ এবং পানি, পুলিশ এগুলো সিটি কর্পোরেশনের আওতায়, আবার ন্যাশনাল পুলিশও আছে। তো সিটি কর্পোরেশনের আওতায় যে বিদ্যুৎটা ছিল সেটি বেসরকারি করার পরে ফেল করার কারণে তারা আবার সিটি কর্পোরেশন ফেরত নিয়ে গেছে। বাংলাদেশের প্রাইভেটাইজেশন বোর্ড কর্তৃক যেসব শিল্প কলকারখানা বেসরকারীকরণ করা হয়েছে তার একটিও ব্যবসায়ীরা ভালোভাবে চালিয়েছেন বলে আমাদের কাছে নজির নেই। বরং ক্রয়কৃত শিল্প কলকারখানার জমি, গাছপালা, যন্ত্রপাতি বিক্রি করে দিয়েছেন। যে ব্যবসায়ীবৃন্দ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকের টাকা শোধ করেন না, সেই মুনাফার লোভী ব্যবসায়ীবৃন্দ সরকারের নিকট থেকে ক্রয়কৃত বিদ্যুৎ এর মূল্য পরিশোধ করবেন, তার নিশ্চয়তা কোথায়? অতিরিক্ত মুনাফার নেশায় বিদ্যুতের খুচরা মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করবেন তারা। আরো ক্ষতিগ্রস্ত হবে দেশের দরিদ্র, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর জনগণ। কারণ বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে অন্যান্য জিনিসপত্রের দামও বেড়ে যায়, আপনারা জানেন। একই সাথে বর্তমানে কর্মরত বিদ্যুৎ খাতের শ্রমিক কর্মচারী, অতিদক্ষ প্রকৌশলী বৃন্দ এবং কর্মকর্তা বৃন্দের চাকরির নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বে। দেশের হতদরিদ্র থেকে কোটিপতি সকলেই বিদ্যুতের গ্রাহক। বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সেবার মান খারাপ হলে বর্তমান জাতীয়তাবাদী দলের সরকারের জনপ্রিয়তা হ্রাস পাবে বলে মনে করি আমরা, এবং রাজনৈতিক একটা অস্থিরতা দেশে তৈরি হতে পারে। বিদ্যুৎ খাতের সকল ধরনের লুটপাট এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক এবং পাচারকৃত অর্থ ফেরত এনে সরকারের যে দেনার কথা বলেছেন সেই দেনা শোধ করা হোক। মাথা ব্যথা হলে গলা না কেটে মাথা ব্যথার ওষুধ প্রয়োগ করা উচিত। আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই, বিদ্যুৎ খাতের সকল কোম্পানিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে একীভূত করা হোক, যেটা 90 সালের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের কারণে বিদ্যুৎ খাতকে আনবিল্ডিং করে বিভিন্ন রকম কোম্পানি করা হয়েছে। আর যদি তা না করতে পারেন তাহলে বর্তমান বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সংস্কার করা হোক। কোম্পানির পরিচালনায় আমলাতান্ত্রিক অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা হোক। সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা হ্রাস করা হোক। শ্রমিক সংগঠন সহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করা হোক। সরকারি মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা হোক। সরকারি মালিকানাধীন বদ্ধ বিদ্যুৎ কেন্দ্র সমূহ চালু করা হোক। সরকারি মালিকানাধীন কোম্পানি সমূহের ফ্যাসিবাদের সময় সৃষ্ট অপ্রয়োজনীয় উচ্চপদস্থ কর্মকর্তার পদ অবলুপ্ত করে কিচ্ছতা সাধন করা হোক। সেবার মান বৃদ্ধির জন্য সেবা প্রদান যারা করেন, রাস্তায় আমাদের যারা কাজ করেন, শ্রমিক কর্মচারীর পদ সৃষ্টি করে স্থায়ীভাবে লোকবল নিয়োগ করা হোক। আউটসোর্সিং প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বাতিল করা হোক। সবশেষে আমরা বলতে চাই, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারীকরণ করার ফলে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বর্তমান জাতীয়তাবাদী দলের সরকারের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার যে আশঙ্কা তৈরি হবে, সেখান থেকে সরে আসার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলন থেকে। আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।